জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। নাও আমরা যে শ্লোকগুলো করছিলাম সেই শ্লোকগুলো একবার উচ্চারণ করে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवः नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्सु कर्म। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममा निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेण। कार्पण्य दोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः सन्निश्चितं ब्रूहि तन्मे यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকে। আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। असंयतात्मना योग दुष्प्राप इति मे मतिः
বশ্যাত্মনাতু যততা শক্যো বাপ্তুমুপায়তঃ অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতিঃ বশ্যাত্মনা তু যততা শক্যো বাপ্তুমুপায়তঃ অসংযতাত্মনা, যার মন সম্পূর্ণ বশীভূত নয়, তার পক্ষে যোগ দুষ্প্রাপ, যোগ দুষ্প্রাপ্য, তু কিন্তু উপায়ত, উপায় আছে বিহিত ভাবে, যতটা যত্ন করলে বশ্যাত্মনা বশীভূত চিত্ত সাধকের অবাপ্তুম প্রাপ্ত হওয়া সখ্য সম্ভব, ইতি এই হলো মে আমার মতি, আমার মত। তাহলে ভগবান কি করছেন এখন? এই এতগুলো শ্লোকে কি উত্তর দিচ্ছেন না, অর্জুন যে বিষয়ে সংশয় করেছে, কি না, চঞ্চলম মন কৃষ্ণ। অর্জুন বলছে, ভগবান সখা, আমার মন খুব চঞ্চল, আমি কি করে যোগে সিদ্ধ হব, কি করে আমি আমার মনকে বশে আনবো, কি করে আমি আমার মনকে নিগ্রহ করব, কি করে করব? এই জায়গায় ভগবান বিভিন্ন উত্তর দিয়ে বলছেন যে মনকে কিভাবে বশে করা যায়। তিনি স্বীকার করছেন, হ্যাঁ ঠিকই বলেছ, মন সত্যিই খুব চঞ্চল। অসংশয় মহাবাহ, এর মধ্যে কোনো সংশয় নেই মহাবাহ। কিন্তু কেন বলছেন মহাবাহ? তুমি মহাবাহ, প্রত্যেকে আমরা মহাবাহ। যেমন বিবেকানন্দ বারবার সবাইকে উচ্চই স্বরে বলেছেন, তুমি অমৃতস্ব পুত্র, তুমি জানো না তোমার মধ্যে কি ক্ষমতা আছে। হ্যাঁ, তুমি নিজেকে দুর্বল ভেবো না, ক্লীব ভেবো না, তুমি নিজেকে দুর্বল ভেবো না, তুমি সেই অমৃতের পুত্র, তুমি সেই সিংহের শাবক। তাই জন্য মহাবাহ বলে এখানে অর্জুনকে, অর্জুনের সাথে আমাদের সবাইকে বলছে, তোমরা মনের কাছে হার মেনো না, এই মনের দাসত্ব স্বীকার করো না, মনমানি হয়ে যেও না। মন মানা, মনকে আমার আমার দিকে ঠেলো, মন মানা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার দিকে মনকে নিয়ে যাও, মনের দিকে মনকে নিয়ে যাও না, তাহলে মন কোনোদিনই বসে আসবে না। ওর তো স্বভাবই বাঁদরের মতো চারিদিকে ঘুরে বেড়ায়, ওর তো স্বভাবই হচ্ছে এই থেকে ওখান, এখান থেকে সেখান যাওয়া। চঞ্চলম মানব কৃষ্ণ অসংশয়, এর মধ্যে কোনো সংশয় নেই। দুর্নিগ্রহম চলম, তাকে নিগ্রহ করা সত্যিই কঠিন, কিন্তু অভ্যাস দ্বারা উপায় থাকে, উপায় আছে। অভ্যাস এবং বৈরাগ্য, প্র্যাকটিস এবং ডিট্যাচমেন্ট, বৈরাগ্য দ্বারা করা যায়। এই মনকে বশীভূত করা যায়। আর এই শ্লোকে একটা দারুণ কথা বলছে, তোমরা খুব মন দিয়ে শুনবে, যারা যারা আছো আজকে দারুণ মন দিয়ে শুনবে এই কথাগুলো। এখানে একটা অদ্ভুত অদ্ভুত দর্শন দিচ্ছেন ভগবান। যার মন সম্পূর্ণরূপে বশীভূত নয়, তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, নিঃসন্দেহে যোগ হবে না। যতক্ষণ না মন বসছে ততক্ষণ যোগ হবে না, এটাই স্বাভাবিক। আমার মন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমি ভগবানের সাথে যুক্তও আছি, এটা কখনো হয় না। রবি রজনী নেহি বসে এক ঠাম, অন্ধকার আর আলো এক জায়গায় থাকতেই পারে না কখনো। তেমনি ভাবেই মন আমার চরম ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ভীষণ চঞ্চল, আর আমার মধ্যে যোগও হচ্ছে, এ দুটো হয় না। ভগবান বলছেন দুষ্প্রাপ্য। কিন্তু কিন্তু
যদি তোমার ইচ্ছা থাকে, মনকে আমি নিগ্রহ করবে এর ইচ্ছাটা থাকতে হবে। আমি তো মনের সাথেই, আমি তো মনের দাসত্ব হয়ে গেছি। আগেই তো তাই জন্য বারবার কি বলছে, সৎসঙ্গ এসে জেনে নিতে হয় তোমার স্বরূপটা কি, আমার স্বরূপ কি। আমার স্বরূপ আমি মনের নই, আমি মন নই, প্রথমে এটা জানতে হয়। আমার মন, আমরা বারবার বলছি আমার মন, আমার শরীর, মন একটা ইন্দ্রিয় এবং সেটাই আমার। তাহলে আমি কে? তাহলে সে যখন আমার, তাহলে সে আমার বশে থাকা উচিত নাকি আমি তার বশে থাকা উচিত? হচ্ছে উল্টোটা। আমি মনের বশে থেকে মন আমাকে যেমন যেমন বলছে আমি সেরকম সেরকম লাপাচ্ছি, আর ভাবছি ওইটাই বোধহয় আমি, মনই বোধহয় আমি। আর মন যেখানে যেখানে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে ভালো খাবার খা, সুন্দর সুস্বাদু জীবের টেস্ট নে, আমি সেই দিকে দৌড়চ্ছি, কোথায় একটু ভালো খাবার পাওয়া যায়, দাসত্ব করছি তার জন্য। আমাকে বলছে তুই এইসব এইসব দেখ, মন বলছে, আমি সেই দিকেই দৌড়চ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো দেখা উচিত, এগুলোই তো করা উচিত। মন বলেছে, মনকে কষ্ট দিতে নেই কখনো। মন বলছে করো, দেখো, খাও, যত ইচ্ছা, যা ইচ্ছা তাই খাও, যার সাথে ইচ্ছা তার সাথে সংসর্গ করো। ত্বক বলছে, ত্বক, মন তার সাথে লেগেছে, ত্বক। আবার কি, মন আবার ইন্দ্রিয়ের বশীভূত হয়ে গেছে। ভবের বশীভূত, মন আবার ইন্দ্রিয়ের বশীভূত, ইন্দ্রিয় যেদিকে টানছে মনও সেদিকে যাচ্ছে, আর মন আমাকে টানছে আমিও যাচ্ছি। আমার কোনো ক্ষমতাই নেই সেখানে, আমি নির্জীব হয়ে গেছি। আমি জড় পদার্থ হয়ে গেছি। হওয়া উচিত ছিল উল্টো, এরা জড়, এরা শক্তি পাচ্ছে কোত্থেকে, আমার থেকেই, আর আমাকেই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কিন্তু বিহিত ভাবে চরণ যত্ন করলে বশীভূত চিত্ত যোগীর যোগ প্রাপ্ত হওয়া অবশ্য সম্ভব। ভগবান এখানে নত হয়ে যাচ্ছেন, বলছেন না যে আমি এটা বলছি এটাই, না, বলছি এটা আমার মত, তুমি দেখে নাও। সো হিউমি, কত দিন এখানে ঠাকুর ভগবান, আর আমরা কত অহংকারী। কৃষ্ণ বলছেন দেখো, যে আমার এটাই মত, তোমাদের মত তোমরা একটু ঠিক করে নাও, কি মত হবে তোমাদের, আমার এরকম মত। যদি আমার বলা কথায়, আমার বলা কথা কোনগুলো, না শাস্ত্রবিহিত কথায় যদি জীবন চরিত তোমরা ঠিক ঠিক করে চালনা করতে পারো, তাহলে সব ঠিক ঠিক থাকবে। হুম? মন তোমার বশে থাকবে, মনের বশে ইন্দ্রিয় থাকবে। তাহলে কি হয়, না তুমি সব থেকে প্রভু, তার দাসত্ব করবে মন, আর মনের দাসত্ব করবে ইন্দ্রিয়। এখানে কি হয়ে গেছে, তুমি মনের দাসত্ব করছো, মন করছে ইন্দ্রিয়র দাসত্ব, মানে তুমি দাসের দাস হয়ে গেছো। দিয়ে নিজেকে ভাবছো আমি ভেড়া, আমি ইন্দ্রিয়ের ভেড়া। হুম? ভাবছো এই জিনিসগুলো যেগুলো মন চাইছে, ইন্দ্রিয় চাইছে, সেগুলো যদি আমি না দিই তাহলে আত্মা কষ্ট পাবে। বলে আত্মাকে কষ্ট দিয়ে কখনো করা উচিত? আত্মাকে, আত্মা চাইছে, সৎসঙ্গ নেই, সিদ্ধান্তর কোনো চর্চা নেই। হুম? নিরন্তর এই ইন্দ্রিয়ের ভোগ বাসনায় আমাদের মন দৌড়চ্ছে, আমরা জানবো কি করে কোনটা ঠিক কোনটা ভুল? আর এইভাবে একটা জন্ম শেষ হয়ে যাচ্ছে, আবার একটা জন্ম নিতে হচ্ছে। ভগবান সেটাই বলছেন। অর্জুন বলছে মনের চাঞ্চল্য প্রবলেম, বলছে না না, মনের চঞ্চলতা প্রবলেম নয়। এখানে এই দাসের একটা অদ্ভুত চিন্তন এলো তোমাদেরকে বলার জন্য, যে দেখো, আমি বারবার বলি, বাচ্চা যারা হয় না তারা স্বভাবতই চঞ্চল হয়, যারা ছোট বাচ্চা না তারা স্বভাবতই চঞ্চল হয়। হুম? চঞ্চল বাচ্চা ভালো, কিন্তু অসভ্য বাচ্চা ভালো নয়। যার সংস্কার নেই, যার ঠিক শিক্ষা নেই, তারা কি হয়ে যায়, বিপদগামী বাচ্চা, তারা ভালো নয়।
অসভ্যতা ভালো নয়, চঞ্চলতা ভালো বাচ্চার মধ্যে। বাচ্চা তো চঞ্চলই হবে, কিন্তু তার মধ্যে সরলতা থাকবে, তার মধ্যে তার মধ্যে ছোট বাচ্চাপনা থাকবে, হ্যাঁ? বাৎসল্য ভাব থাকবে তার মধ্যে, সেটা ভালো। এখানে এই শ্লোকে ভগবান এই ইঙ্গিত দিচ্ছেন, খুব মন দিয়ে তোমরা শ্রবণ করো, প্লিজ প্লিজ, আমি তোমাদের অনুরোধ করছি, এইভাবে এইভাবে। আমি কখনো কোথাও শুনিনি যে যে ভাব গুরুদেব দিচ্ছেন, মন চঞ্চল হোক কিন্তু মন নির্মল হোক, আগে মন নির্মল হোক। অচঞ্চল মন, তার সাথে মনের এত ভোগ বাসনা, এত না এত আসক্তি সমস্ত বিষয়ে, মন নির্মল কি করে হবে? মনের নির্মলতার একটাই হচ্ছে পরাকাষ্ঠা, মানে একটাই ডটাম বা একটাই আয়না, সেটা হচ্ছে কতটা ভোগ বাসনা থেকে মন সরে আসতে পারছে। ভোগের বাসনা, ভোগ নয়। বারবার খুব বৈরাগ্য মানে বিতরাগ, বস্তুর সাথে নয়, বস্তুর ভোগ আসক্তির সাথে, ভোগ বাসনার সাথে বিতরাগ। আমার বিতরাগ এসছে বলে আমি পরের দিন সমস্ত জিনিসপত্র লাগিয়ে আমি বাজারে বিক্রি করতে যাব না। 10 টাকায় হরেক মাল, 10 টাকায় সবাই নিয়ে যাও গো, আমি খুব বৈরাগ্য হয়ে, আমার খুব বৈরাগ জেগেছে। পরের দিনই আমি আমার আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন বন্ধু পতি পুত্র সবাইকে বার করে দিলাম ঘর থেকে, যেই তোমরা বেরিয়ে যাও, আমার খুব বৈরাগ্য এসছে, তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। না না, এটা বৈরাগ্য না, এরকম কোথাও বলছেন না ভগবান। কেন? দারুণ একটা উদাহরণ দিচ্ছেন, যখনই আধ্যাত্মিক রাস্তায় যাই, আমরা যখন বিধি শুনি, তারপর নিষেধগুলো শুনি, তখন বিধিটাকে বাদ দিয়ে দিই, নিষেধটাকে ধরে নিয়ে আমরা গোঁড়া হয়ে যাই। বিধির দিকে তখন আর আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের শুধু নিষেধগুলোরই খেয়াল থাকে। এটা করো না, সেটা করো না, এতে হাত দিও না, ওতে হাত দিও না, ওইটা বজায় রাখো, ছুঁতমার গির দল সব, এটা খেও না, সেটা খেও না, অথচ বিধি নেই। নিষেধে আমাদের বেঁধে রেখেছি আমরা নিজেদেরকে। আমরা যদি সবকিছুতে বেঁধেই রাখি, তাহলে মুক্ত হব কি করে? আমরা যদি সব বিষয়ে বেঁধেই থাকি, তাহলে মুক্ত হব কি করে? সমস্যাটা কি হয়, আমরা ওই নিষেধের যেগুলো আছে পার্টিকুলার সেই বস্তুগুলোকে ত্যাগ করি, এবং সেই ত্যাগ করার অহমে ঘুরে বেড়াই, আমি এটা ত্যাগ করেছি, আমি ওটা ত্যাগ করেছি। কিন্তু বাকি যে বস্তুগুলোর ভোগ হচ্ছে আমার, তার যে ভোগের আসক্তি, সবাই খুব ভালো করে মন দিয়ে শোনো, প্লিজ কনসেন্ট্রেট করো। বাকি যে সমস্ত বিষয় আছে আমার জীবনের, যত বিষয়গুলোর ভোগের যে আসক্তি, সেগুলো আমি ত্যাগ করিনি। আমাকে যে জিনিসগুলো ত্যাগ করে বলেছে সেগুলো ত্যাগ করেছি, এবং আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমি তো খুব ত্যাগী বড়, আমি এই ত্যাগ করেছি, আমি তো এগুলো ছুঁইও না, কি গন্ধ এই সমস্ত, হুম, ছুতমার গিয়ে দল। কেউ পাশে বসলে, এ ছিচি আমার পাশে বসিস না, আমি তো এসব খাই না, ছিচি তোরা আমার পাশে বসছিস, ছি কত নিম্নমানের তোরা, আমি অত্যন্ত উচ্চমানের ব্যক্তি। না না, অথচ তার মানেই সে যে বস্তুগুলোকে ত্যাগ করেছে তার প্রতি এখনো পর্যন্ত সেই মমত্ব বুদ্ধি মহত্ব বুদ্ধি আছে বলে তার ওই বস্তুতে ঘৃণত্ব বুদ্ধি আছে। প্লিজ নোট ডাউন এভরিবডি, হুএভার ইজ ডুইং দিস। যদিও ত্যাগ করা খুব ভালো, আমি বলছি না যে, কিন্তু সে যদি বিধিটাকে ঠিক ঠিক ধরে, তাহলে নিষেধটাকেও সে ঠিক ঠিক করতে পারবে। তা নাহলে নিষেধেও তার মিথ্যা অহংকার জন্মায়, মিথ্যা অহংকার জন্মায়। ভগবান এখানে সেই ভগবান আহ, সেই ইঙ্গিত দিচ্ছেন আমাদের, যে ঠিক ঠিক করে ধরো, তাহলে মন নিগৃহীত হবে, না হলে কি ওই নিষেধে থেকেও মন কোনো দিন নিগ্রহ হবে না।
মন যে কত জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, তুমি মনকে যতক্ষণ না দেখতে পাচ্ছ ততক্ষণ মন নিগ্রহ হওয়া সুদুষ্করম। সত্যিই বলেছ পার্থ, অসংশয় মহাবাহ। তাহলে উদাহরণটা কি? বাচ্চা, বাচ্চার অসভ্যতা ভালো লাগে না, চঞ্চলতা ভালো লাগে, হুম, দুষ্টুপনা ভালো লাগে। হুম, বাচ্চা দুষ্ট হবে না তো কি হবে, বড়রা হবে। বাচ্চা চঞ্চল হবে না তো কি হবে, বড়রা হয়ে যাবে। তাহলে কে বাচ্চা? বোধহীন মনই বাচ্চা। শরীর বাচ্চা নয়, বোধহীন অন্তঃকরণই বাচ্চা। তার শরীর হতে পারে 5, 15, 25, 50, 85, 95 হতে পারে, কিন্তু তার মনের মধ্যে যদি সৎসঙ্গের বোধই না জাগে, সত্যের বোধই না জাগে, সত্য বস্তুর তার যদি ছোঁয়াচই না লাগে, তাহলে তো তার মন বাচ্চাই। কিন্তু সেই মন যদি সরল হয়, সেই মধ্যে যদি সরল ভগবতে বিশ্বাস হয়, তাতেও তার কাজ হবে। সেখানে চঞ্চলতা আছে থাক, সে একবার এইখানে এই ভগবানের কাছে যাচ্ছে, ওই ভগবানের কাছে যাচ্ছে, হ্যাঁ, এই ইষ্টের কাছে যাচ্ছে, ওই ইষ্টের কাছে যাচ্ছে, দেখো তার মন যখন সরল হবে, সে কিন্তু নোংরা জিনিস ঘাঁটবে না। সে কখনো গীতা পড়ছে, কখনো উপনিষদ পড়ছে, কখনো গুরুদেবের বই যাচ্ছে, গুরুদেবের বিভিন্ন ছবির কথা চিন্তা করছে, কখনো তার ভজন ভালো লাগছে, কখনো তার সৎসঙ্গে বড্ড জ্ঞান হচ্ছে, তার থেকে নাম করা ভালো, দূর নামেও ভালো লাগছে না, একটু ভজন শুনি। দেখো, আমার কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ। এটা হচ্ছে মনের সরলতা, মনের একমুখিতা। তাহলে চঞ্চল মন ভালো, এখানে ভগবান বলছেন, আমি বলছি না একটা কথাও, এই 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 ভাবটা ভগবান যা বলছেন, যে মন বশীভূত না হওয়া যতটা বাধা, মনের চাঞ্চল্য তত বাধা নয়। চঞ্চল ছেলেকে তুমি যদি একবার ভালো করে বোঝাও, সে খানিকক্ষণ বসবে, সে জানবে যে হ্যাঁ আমি চঞ্চলতা করেছি। কিন্তু সেখানেই যে মন অবৈধ কাজ করছে, যে মন শাস্ত্রবিধি নিষেধ কাজ করছে, সে তো চঞ্চল বটেই বটে, কিন্তু তার আরো অধঃপতন নিশ্চিত সেই মনে। সে আরো তোমাকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। কিন্তু যে চঞ্চল, সে কখনো আশ্রমে যাচ্ছে, কখনো বৃন্দাবনে যাচ্ছে, হ্যাঁ, কখনো বাঁকে বিহারীর দর্শন করছে, হ্যাঁ, সে যাচ্ছে চঞ্চল মন, কিন্তু যাচ্ছে কোথায় দেখো। এই হচ্ছে চঞ্চলতা আর বশীভূতর মধ্যে পার্থক্য। অর্জুন কি করেছে, রং জায়গায় ধরেছে, বলেছে চঞ্চলতাটাই বোধহয় সমস্যা। ভগবান বলছেন না না না, চঞ্চলতা অত সমস্যা নয়, যতটা সমস্যা তোমার মন তোমার কাছে বশীভূত নয়, তুমি মনের দাস হয়ে গেছো, এটা অনেক বেশি প্রবলেম। তুমি বাকি বিষয়গুলো ভোগ করছো, সেই বিষয়ে ভোগের প্রতি যদি তোমার বিন্দুমাত্র বৈরাগ্য না আসে, তাহলে মনের চঞ্চলতা প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে মনকে বশীভূত না করাটা সমস্যা। তাই চঞ্চল বাচ্চার সাথে একটা অদ্ভুত সুন্দর, হুম, কারণ যখন তোমাকে নিষেধ, তুমি কোনো বিষয় ভোগ করতে যাবে, তখন তুমি জানো যে এটা নিষেধ। আহ, চঞ্চল বাচ্চা কিন্তু জানে যে কোনটা সে চঞ্চলতা করছে, কোথায় সে দুষ্টুমিটা করছে, সেখানে কেউ ধরে দিলে সে কিন্তু চুপ হয়ে যায়, দেখবে। কিন্তু যে যে বাচ্চার সংস্কার নেই, অসভ্যতা, তাকে কিন্তু যতই বারণ করো, সে কিন্তু শুনবে না কথা। মনও আমাদের ঠিক একই যে মনের বোধ নেই, আর বোধহীন মানেই অবোধ। বালক কি অবোধ না? বালকের তুলনা কেন আসছে? কারণ অবোধ মন, অবোধ মন, সৎসঙ্গবিহীন মন, সিদ্ধান্ত না জানা মন। সে মনের শরীরের কি বয়স সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্তঃকরণের কি দশা। স্বাভাবিকভাবেই আমরা যখন আস্তে আস্তে ইন্দ্রিয় শীতল হয়, আমাদের স্বাভাবিকভাবেই একটু আধটু বৈরাগ্য জাগে জিনিসপত্রে, হ্যাঁ না ঠিক আছে,
আগে যেরাম দৌড়ে ঘুরতাম এখন আর ভালো লাগে, ঠিক আছে সেটা দরকার নেই, না হলেও হবে। এই বৈরাগ্য সবাইকারই জাগে, কেন? না তার এক্সপিরিয়েন্স হচ্ছে, তার কিছুটা বোধ হচ্ছে। সেই মনের যতটা বোধ হবে ততটাই সে সাংসারিক ক্ষণভঙ্গুর বিষয় থেকে নিজের মনকে স্বাভাবিকভাবে দেখে নাও, যে কোনো বয়স্ক মানুষের কাছে যাও, না এখন আর সেরম ভাবে তো দৌড়তে পারি না, ব্লাডে খুব সুগার হয়েছে তাই বেশি রসগোল্লা খেতে পারি না, তবে একটা হলে ভালোই হয়। দেখো বোধ তার হয়েছে যে যদি আমি রসগোল্লা বেশি খাই তাহলে আমারই প্রবলেম, আমাকে ইনসুলিন বেশি নিতে হবে। ইউ ক্যান জাস্ট কম্পেয়ার এভরিথিং। মেটেরিয়াল লাইফের সাথে আধ্যাত্মিক লাইফ পুরো যোগাযোগ আছে, শুধু আমাদের কেউ ধরিয়ে দেওয়ার নেই। তাই জন্য বারবার বলি, তোমার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনটাকে আধ্যাত্মিক করে তোলো, আর আধ্যাত্মিক জীবনটাকেই দৈনন্দিন জীবন করে ফেলো। কোনোটাই এটা আলাদা কিছু নয় যে আমি আলাদা করে করতে হবে কিছু। সৎসঙ্গ প্রতিনিয়ত, প্রত্যেক সেকেন্ডের, প্রত্যেক জায়গায় আমার বিবেক দিয়ে আমি কাজ করছি কিনা, কনসাসলি কাজ করছো কিনা প্রত্যেকটা কাজ, দ্যাট ইজ ইউর স্পিরিচুয়ালিটি, নাথিং এলস। আধ্যাত্মিক কোনো আলাদা বিশাল করে করতে হয় না, আধ্যাত্মিক হতে হয় না। তাই ভগবান এখানে বলছেন যে বশীভূত অন্তঃকরণ যদি করতে হয়, অন্তঃকরণকে যদি নির্মল করতে হয়, তাহলে আস্তে আস্তে ভোগের বাসনা থেকে নিজের অন্তঃকরণকে তুলে নিয়ে এসো। ভোগ থেকে নয়, ভোগ প্রারব্ধ অনুযায়ী যেমন আসছে সেটা নির্দ্বিধায় করো, কিন্তু আমার ওই রকমটাই চাই, ওটাই চাই, আশা, আসক্তি, মোহ, মদমত্ততা, প্রাপ্তিতে সুখী সুখ এবং অপ্রাপ্তিতে দুঃখ, এগুলো হচ্ছে আসক্তির কারণে হয়, মোহের কারণে হয়। এইগুলোকে ত্যাগ করতে বলছেন ভগবান। বশীভূত অন্তঃকরণ করো, যে আমি যেমনটি চাইবো তুমি তেমনটি করবে। চোখ যেখানে যাচ্ছে সেটাই আমি দেখবো না, আমি যেমন চাইবো তুমি দেখবে। জীব যেমন চাইছে আমি তেমন খাবো না, আমি যেমন চাইছি তেমন তুমি খাবে, ততটাই খাবে। হওয়া উচিত নয় কি? আমরা এদের দাসত্ব করে যাচ্ছি। আমার হওয়া উচিত নয় কি এরা আমার দাসত্ব করুক? এরা তো জড়ো। আমি যখন এই জিনিসগুলোতে থাকবো না তখন এগুলো থাকবে এবং এগুলো পচে যাবে। এটা আমি জেনেছি কি জানিনি, এটা আমি যদি যেদিন জানতে পারবো সেদিন জানবো আরে এরা তো সবাই আমার জড়ো, আমার শক্তি নিয়ে এরা কাজ করছিল, আমি যখনই চলে গেলাম এরা সবাই মৃত ঘোষিত করেছে ডাক্তার। তখনও জীব আছে, তখনও ত্বক আছে, তখনও চোখ আছে, তখনও কান আছে। কই তখন তো এরা কাজ করতে পারছে না, তাহলে এরা কোথায় কি করে কাজ করছিল? আমার জন্য কাজ করছিল, অথচ আমি এদের দাসত্ব করছিলাম একদিন। তব তো চিড়িয়া চুগ গেই খেত। মনুষ্য শরীর ভগবান দিয়েছিল তোমাকে সেটার জন্যই, যে তুমি এদের দাসত্ব, কারণ কোনো পশু এদের দাসত্ব করতে পারবে না। পশু দেখো ইন্দ্রিয়েরই দাসত্ব করে যাচ্ছে, যে কোনো পশুকে দেখো। আমাদেরও তাই দশা, ভগবান সেটাই বলছেন, আমি নয়। এই শ্লোকে ভগবান সেই ব্যাখ্যাই করছেন যে বশীভূত অন্তঃকরণ হওয়ার উপায় হলো সর্বপ্রথম নিজেকে জানতে হবে। হু অ্যাম আই, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। সেটা আমাদের জিজ্ঞেস করা উচিত নয় কি, যে আমি কে রে বাবা? আমি কে? হ্যাঁ? আমার দুটো পা আছে, দুটো হাত আছে, বাকি সবারও আছে, দূর কলা, তাদের সাথে আমার পার্থক্য কি? হুম? আমি ভোগী নই, আমি একজন জিজ্ঞাসু, আমি তত্ত্ব জানার কাজ করতে পারি, আমি ভগবানকে চিনতে পারি, আমি ভগবানের সাথে প্রেম করতে পারি, তাকে ভালোবাসতে পারি। হুম? আমি জানতে পারি আমি কে। এইভাবে যদি আমি নিজেকে চিনতে পারি, আর আমার সাথে ক্ষণভঙ্গুর কোনো বিষয়ের যে যোগ নেই, এইটা যতক্ষণ আমি মনে যদি গাঁথতে পারি, তাহলে কি হবে? আমার মধ্যে ঠিক ঠিক বৈরাগ্য জাগবে।
আর যদি বৈরাগ্য জাগে, আমিই হব সব থেকে ভালো সংসারী। কারণ সংসারের মধ্যে তো কলহ আছে, মারামারি, ঝগড়াঝাটি, অশান্তি, পরনিন্দা, পরচর্চা, হুম, দুঃখ, বেদনা। শাশ্বত শাশ্বত সুখ কোথাও কেউ পাচ্ছে না, কারণ সে জানেই না সে কি। সে শরীরটাকে ভেবেছে আমি, আর শরীরের সাথে যত যুক্ত আছে সবকিছুকে বারবার এই কথাটা এই জন্য বলতে হচ্ছে যে এই অজ্ঞানকে দূর করার জন্য। তাই কি বলছেন ভগবান, যে খুব চেষ্টা করো যে কখনো কারোর সত্য যেন তোমার কাছে না চলে আসে। যদি এর থেকে বাঁচতে হয়, তাহলে উপায় কি আমাদের? আমাদের কি করতে হবে? আমরা কিভাবে লিড করব লাইফ? না, আমরা দেখব যে আমরা যেন কারুর কাছ থেকে কিছু নিয়ে না রাখি। কারুর কাছ থেকে মানে কারুর কাছ থেকে। আমার ব্যষ্টি, আমার সমষ্টি, প্রকৃতি, বিশ্ব চরাচর, কারুর কাছ থেকে যেন আমি কিছু ঋণী না হয়ে থাকি। বদনে আমি কিছু দিই সব সময়। চেষ্টা করো কিছু দিতে। আমার ব্যষ্টিতে যারা আছে, আমার মা, বাবা, পুত্র, কন্যা, পতি, পত্নী, ভাই, বোন, যারাই আছে তাদেরকে দাও। যদি এই অবস্থায় অন্তঃকরণকে শুদ্ধ করতে তুমি চাও, নিজের অন্তঃকরণকে শুদ্ধ করার জন্য দিতে হয়। ভগবান বলছেন এখানে, ব্যবহার কারলে মানে যত জিনিস গ্রহণ করছো তার থেকে বেশি দাও, প্রকৃতিকে দাও। প্রকৃতির থেকে এমনিই গ্রহণ করে যাচ্ছি আমরা, উইদাউট গিভিং এনি মানি। আমরা ভগবানের কাছ থেকে আলো পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, ফ্রি ওয়াটার, পানীয় জল ফ্রি। তার জন্য আমরা কিচ্ছু দিতে রাজি নই প্রকৃতিকে। টেকেন ফর গ্রান্টেড। তাই জন্য মানসিক চাঞ্চল্যতা থেকেও মনের বশীভূতা অনেক বেশি আগে দরকার। মনকে বশীভূত করতে হয়। মনকে বশীভূত করার উপায় কি? মন কি শোনো, লেকিন সেটা যদি শাস্ত্রোচিত হয় তবে মনের শোনো। শাস্ত্র বিরুদ্ধ হলে শুনো না মনের। সিদ্ধান্ত বিরুদ্ধ হলে শুনো না মনের। তাহলে মন তোমাকে দুঃখ দেবে। সৎসঙ্গে যা আমি শ্রবণ করেছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি মন আমাকে সাড়া দেয়, মনের শোনো। যদি সিদ্ধান্ত না সাড়া দেয়, মনের শোনো না। কারণ আমি এটাও জেনেছি মনই আমার বন্ধনের কারণ, আর মনই আমার মুক্তির কারণ। যে মন আমাকে শাস্ত্রর দিকে ঠেলে দেবে, যে মন আমাকে ঠিক ইউনিভার্সাল ট্রুথের দিকে নিয়ে যাবে আমার জীবন চরিত, সেই মনের আমি শুনবো। যে মন আমাকে তার থেকে দূরে সরাবে, সে মনের আমি শুনবো না, সে মনের দাসত্ব আমি করব না। এইটা হচ্ছে দৃঢ়তা, এইটা হচ্ছে দৃঢ়তা। এইটাই হচ্ছে অভ্যাস। প্রত্যেক দিনের অভ্যাস করতে 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 ঠিক ঠিক বৈরাগ্যটা জাগে। তখন কিরাম হয় জানো বৈরাগ্য? তখন জোর করে ওই নারকোল পাড়ার মতো হয় না। ঝুনো নারকোল এমনি এমনি পড়ে যায়, আর এমন ভাবে পড়ে যায় যে সেটা বোঝাই যায় না। আমি ছেড়েছি এই ভাবই থাকে না, অহমই থাকে না সেখানে। আমি করছি এর ভাবই থাকে না। ওই ঝুনো নারকোল পড়ে যাওয়ার মতো। তখন হয় ঠিক ঠিক বৈরাগ্য, তখন হয় বিতরাগ। তাই জন্য প্র্যাকটিস এবং বৈরাগ্যের কথা বারবার ভগবান বলছেন। অভ্যাসেন তু গন্তেয় বৈরাগ্য চ গৃহতে। মানসিক চঞ্চলতা থাক। তাই জন্য কি বলি আমি বারবার, এই দাস কি বলে, মানসিক চঞ্চলতা থাক, মন যেখানে খুশি যাক, মন দুঃখ হোক, মন সুখ হোক, মনের যা কিছু হোক, আমি নিয়ম থেকে বঞ্চিত হব না। অভ্যাস
কি হতে নেই, আরে মন চাইছে না, তাহলে কি করে হবে? না, একটা জায়গায় নিজেকে স্থির রাখতে হয় যে এইটুকু আমি করতেই হবে আজকের দিনে। আজকে সকালে উঠেছি, রাত পর্যন্ত আমাকে এইটুকু করতে, খুব কম। আমি বলছি না কাউকে, কাউকে আমার আমার অনুরোধ, আমাকে আমার নিজেরই সেই স্থিতি নেই, কারণ এই সব কথা আমি নিজেকে বলছি যাতে আমি স্থিতি থাকি সেই। আমি তোমাদেরকে সে একই, আই এম দ্য সেম বোট অফ ইউর্স। ভেবো না যে আমি কোনো কিছু প্রবচন দিচ্ছি, না না, আমি সব কথা এই দাসকে বলছি, এই দুটো কান শুনছে, আগে জানবে। খুব কম নাও, খুব কম নাও, কিন্তু দুনিয়া উল্টে যাক, सिर कट जाए চলেগা, শরীর ছুট যায় চলেগা, কিন্তু নিয়ম ছুটবে না। এইটা শুরুর দিকে করতে হয়। যদি এই থাকতে থাকতেই আমি শাশ্বত আনন্দ পেতে চাই, আমার আমি যে সেই শাশ্বত আনন্দের সাগর, সেটা যদি উপলব্ধি করতে চাও, তবে যাকে জীবন মুক্ত দশা বলে, যাকে বলে ঐকান্তিক দুঃখ নিবৃত্তির দশা যেটা বলে, সেইটা যদি পেতে চাও, না পেতে চাইলে কই বাত নেই, অনন্তকাল পড়ে আছে। ফিরো, यस करो। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধে, শ্রী গুরার্পণ, শ্রী হেমন্ত দেবার্পণ। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর